আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনাদের জন্য একটাই সুখবর ইতোমধ্যেই কিন্তু আপনারা পেয়ে গেছেন। এবং বিশেষ করে আমি সকালে একটি ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আপনাদের বলছিলাম যে আপনারা হতাশ হবেন না, কারণ বেশ কিছু হতাশাজনক পোস্ট আপনারা পাচ্ছিলেন যে আমরা সব ঢাকা ছেড়ে চলে যাচ্ছি, আর কিছুই হবে না। তো সত্যি কথা বলতে কি, হাইকোর্ট থেকে কিন্তু এনটিআরসিকে অলরেডি তাদের রিটের কপি প্রেরণ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে 3 দিনের মধ্যে এই ভাইভাতে উপস্থিত যারা ভাইভাতে অংশগ্রহণ করেছিল তাদের সকলকে এই সনদ প্রদান করার জন্য। এবং এছাড়াও যে প্রতিনিধি দল এ যাবৎ আন্দোলন করে আসছিলেন, প্রতিনিধি দলও কিন্তু শিক্ষা সচিবের কাছে গিয়েছিলেন। তো সেখান থেকে শিক্ষা সচিবও কিন্তু একই কথা বলেছেন এবং শিক্ষা সচিবও চেয়ারম্যান সাহেবকে বলে দিয়েছেন দ্রুতই ই সনদ প্রদান করার জন্য। যেহেতু প্রতিযোগিতাটা শুধু লিখিত পরীক্ষার ভিত্তিতেই হয়, ই সনদে লিখিত মার্কই আছে, মেরিট লিস্টেও শুধুমাত্র লিখিত মার্কের উপর নির্ধারণ করা হয়েছে, চাকরিটাও লিখিত মার্কের উপরে হবে। তো সেই ক্ষেত্রে এই 2-1 মিনিটের ভাই যেখানেও আসলে পাশ করা নীতিমালায় নাই, কারণ এখানে এনটিআরসির যে নীতিমালা সেখানে আপনার যে ভাই 20 মার্ক, সেই 20-এর 2টা অংশ, একটা 12 মার্ক, অন্যটা 8 মার্ক। তো সেই ক্ষেত্রেও কিন্তু আলাদা আলাদাভাবে আপনাকে যে 40% পেতে হবে এমন কোনো নির্দেশনা কোথাও নাই। তো সেখানে বলা হচ্ছে যে এবং ভাইবা লিখিত এবং ভাইবা উভয় অংশের ভিত্তিতে রেজাল্ট প্রস্তুত করতে হবে, কিন্তু প্রকৃতপক্ষে এনটিআরসি সেটা করেনি। এনটিআরসি যদি লিখিত মার্ক এবং ভাইবা মার্ক এই দুটো দেখে রেজাল্ট প্রস্তুত করতো, তাহলে এই 40-41-এ প্রায় 10-11 হাজার প্রার্থী পাশ করতো না। সবচেয়ে বড় কথা, এখানে যেহেতু ভাইবা বোর্ডে এক্সটার্নাল স্যারেরা কী করেছেন, শুধু ক্রস চিহ্ন এবং টিক চিহ্ন দিয়ে গেছেন। যারা ক্রস চিহ্ন পেয়েছেন তাদের আর লিখিত নম্বর দেখা হয়নি, যারা টিক চিহ্ন পেয়েছেন তাদের লিখিত নম্বর দেখে সেইভাবেই কিন্তু সনদ দেওয়া হয়েছে। তো কথা হলো যে, যেহেতু নীতিমালায় আপনার সার্টিফিকেটেই 40% মার্ক হয়ে যায়, সেহেতু এখানে আসলে ফেল করার কোনো অপশন নাই। তো আমি চেয়ারম্যান সাহেবের কাছে বলবো যে আপনি এখনও সদয় হন, হয়তোবা এই 20,000 প্রার্থীর দোয়া আপনার সারা জীবন কাজে লাগবে, অথবা এই বদদোয়া নিয়েই আপনাকে জীবন পার করতে হবে। আমি বারবার বলছি যে যারা আন্দোলনে আছেন, যারা অধিকার আদায় করার জন্য লড়ে যাচ্ছেন, অবশ্যই আপনারা এই সনদ না পাওয়া পর্যন্ত আপনাদের আন্দোলন চালিয়ে যান। বিজয় হবে, অবশ্যই বিজয় হবে। আমি সকালেও বলেছিলাম যে হতাশ হবেন না, বিজয় হবেন আপনারা। এবং তার পরপরই আমরা একটা সুসংবাদ পেয়েছিলাম। তো আমাদের চূড়ান্ত বিজয় অর্জন করার আগ পর্যন্তই আপনাদের এই দাবি দাওয়া নিয়ে আপনাদের আন্দোলনটা চালিয়ে যেতে হবে। শুভকামনা।